নমস্কার, সকালে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। তো দেখো যে বৃষ্টি হয়েছে, কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে। চারদিকটা দেখো কি সুন্দর, একদম সবুজ, একদম যেন গাছপালাগুলো প্রাণ ফিরে পেয়েছে, মাটিটাও যেন প্রাণ ফিরে পেয়েছে। তো খুব সুন্দর লাগছে, চারপাশে একদম সবুজ। তো যে কতদিন পরে বৃষ্টি হলো, অনেক আসার পরে। আর এদিকে যে আকাশটাকে দেখো কীরকম করছে। তো সকালের কাজকর্ম হয়ে গেছে, তো এখন রান্না বসিয়ে দিব। তো আকাশটা অনেক ডাকাডাকি করছে। চাল নিতে চলে এসেছি পুরনো বাড়িতে, বৃষ্টি পড়ছে, ভিজে যাবো না হলে পরে। তো চালটা নিয়ে যাই আগে। ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না, জানো, লাইটও নেই ঘরের মধ্যে। এই যে দেখো, এগুলো সব চালের বস্তা, সেদিন ভাঙিয়ে এনেছিল না টোটো দিয়ে। এই 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা, 1 বস্তা ঝাড়া হয়ে গেছে। তো 5 বস্তা চাল ছিল, চাল নিয়ে এসেছি। আর দেখো কীরকম আকাশটা গুরুম গুরুম করছে, শুনতে পাচ্ছ তোমরা? ঝড় আসবে নাকি। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো কী কী কেটে নিলাম সবজি দেখাচ্ছি তোমাদের। সবজির জন্য এই যে সব কিছু এখন ধুয়ে দিব, এগুলো কেটে। তো এই যে গাছ থেকে এনেছি টাটকা টাটকা মিষ্টি লাউয়ের ডগা, এই যে ডাঁটা, এখানে আছে বেগুন, কোয়াশ, আলু আছে। আর এই যে দেবো এই যে কচুটা, সেদিন শেষ হয়নি, তো গোড়াটা রয়ে গেছে। তো গোড়াটা এই যে পোড়া দিব, এখন পোড়া দিয়ে তারপরে এটাকে বাটা বানাবো। তো এই যে কচু পোড়া বাটা। তো এই যে উনানের মধ্যে এখন এটাকে পোড়া দিয়ে দিব। তারপর এটাকে তুলে ভালো করে পরিষ্কার করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে বাটবো। দেখো কচু পোড়া হয়ে গেছে, এটাকে পরিষ্কার করে নিতে হবে এখন ভালো করে। তার আগে যেগুলো আমি গরুকে দিয়ে আসছি, গিয়ে যে সবজি ধুয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। তো যেগুলো দিয়ে আসবো এখন গরুকে। ধোয়া হয়ে গেছে, ভালো লাগছে না। তারপর আমি এখন এই যে বাটাটা বেটে নেবে, সব কিছু ভেজে কিন্তু রেডি করে নিয়েছি। আর বাটাটার মধ্যে না একদমই ধান নেই, বুঝতেই পারছি না কিভাবে বাটবো, অনেকটা সময় লেগে যাবে। তো এই যে কী রান্না করেছি তোমাদের দেখালাম। তো এই যে এখন বাটাটা এই যে বেটে নিচ্ছি, একদম না পিছলিয়ে যাচ্ছে, বাটার থেকে বাটাই হচ্ছিল না। তো বেটে নিয়েও কিন্তু একটু হালকা করে ভেজে নেব, কারণ কচুটার ভেতরে ভালো করে না পোড়া হয়নি। তো একটুখানি আগেও কিন্তু একটু ভেজে নিয়েছিলাম পুড়ে, তারপর বেটে নিয়েও একটু ভেজে নেব। তো যে বাটার পরে একটু ভেজে নিয়েছি জন্য যে বাটাটা একটু কালো কালো হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম। তারপর আমি এদিকে ঘরে চলে আসলাম, এখন একটু ঘরটা গুছিয়ে নেব। তো বাসি বিছানাটা তুলে নিয়েছি। তো এই যে ভাবলাম মেয়ের খেলনাগুলো এখানে অনেকদিন থেকে না ঝাড়া হয় না, ভিতরে একদম ধুলো ধুলো হয়ে আছে। তো এটা কিন্তু জুতা রাখার জায়গাটা, তো এখানটায় যেহেতু আমাদের শোকেস নেই, তো মেয়ের খেলনাগুলো এখানটায় রেখে দিয়েছি, জুতা আর এখানটায় রাখি না। তো যে খেলনাগুলো সব বের করে তারপর ভালো করে গুছিয়ে রাখবো। আর আমার মেয়ে না খেলনা একদম নষ্ট করে না, অনেক দিনের পুরনো খেলনাও কিন্তু ওর এখানটায় রাখা আছে।
আর এখানটায় দেখো দুটো ফটো বাঁধিয়ে রেখেছিলাম, তো ফটোগুলো হয়তো নষ্টই হয়ে যাবে। তো আগে না অত ভালো করে ফটো বাঁধাই করলে না ভালো হতো না। এখন যেহেতু অনেক আধুনিক উন্নত হয়েছে সব কিছুই ভালো হয়েছে। তো যে এটা হচ্ছে ওর 2 বছর কি 1.5 থেকে 2 বছরের ফটো। তো আরেকটা যখন প্রথম নাচ শিখেছিল, তো ফুলে ফুলে নাচটা প্রথম শিখেছিল, সেই নাচের আরেকটা ফটো ওর কিন্তু বাঁধিয়ে রেখেছিলাম। আর যেই খেলনাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর। কুকুরটা না হাতে নিলে না মাথাটা নড়তে থাকে, দেখে মনে হয় একদম জ্যান্ত কুকুরের বাচ্চা। তো এই যে ও কিন্তু সহজে খেলনা নষ্ট করে না। তারপর চলে আসলাম এদিকে, এই যে দেখো ও গিয়ে আম পাড়ছে। ওর পিসি ফোন করেছিল আমের জন্য, তো ও কি আম পাড়তে পারে বলো? আমাকে পাড়তেই দিচ্ছিল না, বলছিল না আমি পারবো। ওর মতো মানুষ কি আর আম পাড়তে পারে? যেহেতু আম গাছটা ছোটোই আছে তবুও কিন্তু ও পারতে পারবে না। তো যে পাশে ওর এক পিসি আছে, ওর পিসি ফোন করেছিল কয়েকটা আম নিয়ে যাওয়ার জন্য, তো চাটনি খাবে। তো তারপর আমি এই যে পেরে দিতে গেলাম। এই গাছটাতে না আম অনেক কিন্তু ধরেছে, গত বছর ধরেনি, এবার ধরেছে। কিন্তু আমগুলো না একটু বড় হলেই না পোকা হয়ে যায়, খাওয়া যায় না। তো এই যে এই গাছ থেকেই পেরে দিচ্ছিলাম, আর প্রচুর আম কিন্তু ধরেছে গাছটাতে। আর আমগুলো না সহজে না পাকতেও চায় না, একদম ভিতরটা কীরকম পোকা পোকা দাগ 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 হয়ে থাকে। তো এই যে এই গাছ থেকে আমগুলো পেরে দিচ্ছিলাম। আর আমগুলো না প্রচুর টক কিন্তু। তো এই যে অনেকগুলো আম পেরে দিয়েছি। আর এই যে কত আম নষ্ট হয়ে পড়ে আছে দেখো নিচে, অনেক আম নষ্ট হয়ে গেছে কিন্তু। আর এবার তো অতটা ঝড় হয় না, এইদিকে আম অতটা পড়েনি, তো ভালোই কিন্তু আম ধরেছে। তো এই যে আম পেরে এনেছি গাছ থেকে। ওই যে দিদি ফোন করেছিল আমার ননাস, তো যে মেয়ে এখন দিতে যাবে। সকালের খাওয়া দাওয়া সেরে বাসন বেরিয়েছিল, বাসনগুলোই মাজতে চলে আসলাম। তো কলতলায় মাজিনি আজকে, তো এই যে দূরেই মাজছিলাম বাসনগুলো। তো যে খাওয়া দাওয়া সকালে সবারই হয়ে গেছে, তো এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো ছাই দিয়ে বাসনগুলো মাজছিলাম, কালকে মাছ ছিল তো মাছের গন্ধ ছিল, ভালো লাগছিল না, তো ছাই দিয়ে ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো এই যে এইভাবেই সংসারের কাজগুলো সকাল থেকে একের পর এক গুছিয়ে কিন্তু করতে হয়। তার মধ্যে আবার শুধু আমাদের বউদের না শুধু সংসারের দিকে খেয়াল রাখলেও হয় না, চারিদিকে একটু নজর দিতে হয়। পুরোটা দিতে না পারলেও, তো ওই যে গরুর ইসেতে জল তুলে দিলাম। তো বৃষ্টিতে রাতে অনেক বৃষ্টির জল ছিল, সেটা ফেলে দিয়ে কিছুটা জল দিয়ে রাখলাম। জলগুলো না কীরকম হয়েছিল, তো বৃষ্টির জল হয়তো খেতেও নাও চাইতে পারে, এর জন্য ফেলে দিয়ে তারপরে যে জল তুলে রেখে আসলাম। আর এদিকে এখন এই যে বাসনগুলো মাজতে চলে এসেছি। তো এই যে সকাল থেকে সংসারের কাজগুলো করতে করতে না দিনটা যে কোন দিকে কেটে যায় বুঝতেই পারি না সারাটা দিন। তো এই যে না কাজের মধ্যে থাকলে না ভালোই লাগে, আর যখন বসে থাকি তখন কিন্তু নানান চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে কিন্তু। আবার বেশি কাজও যখন করি তখনও কিন্তু বিরক্ত লেগে যায়, যে কাজ করতে করতে ভালো লাগে না। এরকমটাই কিন্তু হয় আমাদের মধ্যে, বাড়ির বউদের মধ্যে দেখো, বেশি কাজ করতেও ভালো লাগে না, একদম কাজ ছাড়া থাকতেও কিন্তু ভালো লাগে না। যখন মনটা ভালো লাগে না তখন সব কিছুই কিন্তু ভালো লাগে। রবিবার, তো মেয়ের আজকে স্কুল নেই, আজকে বাড়িতেই আছে। তো কালকে শনিবার ছিল, শনিবারেও কিন্তু ওর এমনিতে স্কুল বন্ধ থাকে, তো কালকে না ছিল, খোলাই ছিল, পরীক্ষা ছিল। তো আজকে নেই। তো আজকে না গরমটাও প্রচুর দিয়েছে জানো, রাতে একটু বৃষ্টি হয়ে আবার যা দিনে গরমটা দিয়েছে না, স্কুল নেই না, ভালোই হয়েছে, যেতে লাগবে না আমার, তা না হলে আবার সেই গরমের মধ্যে যেতে লাগতো। তো এই যে বাসনগুলো মেজে নিয়ে আসলাম, তো এখন এই যে ঘরটা মোছার জন্য চলে আসলাম। তো প্রতিদিন তো ঘর হাত দিয়েই মুছি, তোমরা দেখতেই পারো। তো আজকে এটাই নিয়েছি কেন, এই যে পাশের রুম যে আছে আমার ভাসুরের, ওরা তো ওইখানটায় থাকে না, তো ওদের রুমটা অনেক দিন পরে খোলা হয়েছে, তো না একদম খাটের নিচগুলো না হাত দিয়ে নাগাল পাওয়া যাচ্ছিল না, তাই এই যে এটা দিয়ে মুছে এনেছিলাম। তারপরে এটা দিয়ে আমার রুমটাও মুছে নিয়ে আসলাম। আর ঘরের মধ্যে ঘরের লোক না থাকলে কিন্তু ঘরে অনেক ধুলো জমে যায়, অনেক মাকড়সা হয়ে যায়, কিন্তু অনেক দিন থেকে ঘরটা খোলা হচ্ছিল না। ওরা যেহেতু বাড়িতে থাকে না, অনেক দিন পর পরই আসে। তারপরে যে সিঁড়িতে ভালো করে জল দিয়ে দিচ্ছিলাম। আর যা গরম দিয়েছে না, প্রচণ্ড গরম দিয়েছে আজকে। বলে না যে বৃষ্টির পরে যদি রোদ্র উঠে গরম দেয়, সেটা কিন্তু একদম অসহ্য ভ্যাপসা একটা গরম লাগছে কিন্তু। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।